الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى إلى آخر الآية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد اللهم صل على سيدنا মাইকে শব্দ করে না জানি শব্দ করতে পারে মাইকে শব্দ করতেছে শব্দ কমান মাইকে মাইকে ভাই যা ঠিক করার আপনার 1 মিনিট সময় দিলাম করে নেন মাঝখানে কোনো ডিস্টার্ব চলবে না ভাই নবী নবী বলি আমি এ বাংলাতে বসিয়া দিন গো দেখা ও নবীজি স্বপনেতে আসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मोहब्बते पढ़न दरूद এই মজলিসে বসিয়া মোদের দরুদ শোনেন নবীজি রওজা পাকেতে শুইয়া আল্লাহুম্মা
বাংলা হতে সালাম পাঠাই নবীজি আপনার চরণে রোজ হাসরের মুসিবতে ভুলিয়েন না মোদেরে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ illallah la ilaha illallah la ilaha illallah la illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam। সম্মানিত হাজিরিন, মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য শুকরিয়া, অসংখ্য শুকুর, অসংখ্য সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এবং আমাকে এই রমজানুল মোবারকের শুরু থেকে আজ এই 25শে রমাদান পর্যন্ত সবগুলো সিয়াম পালন করে, সবগুলো তারাবির সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত জামাআতে আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দিয়ে আজ এই 25শে রমাদান পর্যন্ত আমাদেরকে হাজির করে দিয়েছেন। এজন্য আমরা শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করে বলে নেই আলহামদুলিল্লাহ। আজ আমরা যে জুমার নামাজ আদায় করেছি রমজানুল মোবারক হিসেবে, আজকে এটি হচ্ছে জুমাতুল বিদা, রমজানের শেষ জুমা। যদি রমাদান 29টা হয় তাহলে ঈদ হবে বুধবার, 30টি হলে বৃহস্পতিবার। এর মানে আমরা আর জুমা পাচ্ছি না। বড়ই আশ্চর্যের বিষয় হচ্ছে রমাদান মাসের জুমা পেতে হলে আপনাকে আরও অন্তত 1 বছরের হায়াতের নেয়ামত দরকার হবে। 1 বছর তো দূরের কথা, মাগরিব পর্যন্ত হায়াতের সিকিউরিটি এখানে যারা আছেন কেউ দিতে পারবেন? সম্ভব? বয়ান কিন্তু এখানেই শেষ, আর দরকার নাই। যদি মনে প্রাণে বিশ্বাস করতে পারেন যে মাগরিব পর্যন্ত হায়াতের কোনো সিকিউরিটি নাই, তবে আপনি এটা যদি বিশ্বাস করেন, হৃদয়ে ধারণ করতে পারেন, তবেই আজ এখান থেকে সকলে আল্লাহর ওলি হয়ে বাড়িতে ফিরে যাওয়া সম্ভব। এর কারণ হচ্ছে আপনি আমি যদি নিজের হৃদয়ের ভিতরে এই বিশ্বাসটাকে ধারণ করতে পারি হায়াতের কোনো সিকিউরিটি নাই, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের কাছে মালাকুল মউত এসে হাজির হয়ে যেতে পারে, এই বিশ্বাস যদি আমাদের হৃদয়ের মধ্যে লালন করতে পারি, তবে কশিন কালেও কোনো মুসলমানের পক্ষে কোনো ধরনের
অন্যায় করা সম্ভব হবে না। এর কারণ আমি চুরি করব কার জন্য? মাগরিবের সময় তো আমার জানাজা হয়ে যেতে পারে। মানুষকে ঠকাবো আমি কিসের জন্য? মাগরিবের সময় তো আমার জানাজা হয়ে যেতে পারে। আমি সুদ খাবো, ঘুষ খাবো কিসের জন্য? মাগরিবের সময় তো আমার জানাজা হয়ে যেতে পারে। মানুষের সম্পদ ঠকাবো কেন? আমি নাই। দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষ বালাখানা তৈরি করলো, রাজপ্রাসাদ তৈরি করলো, ক্ষমতার দাপট দেখালো, কত রাজত্ব করে গেল। হায়াতের সিকিউরিটি কেউ নিয়ে রাখতে পারছে নাকি? সম্ভব হয়েছে? কেউ থাকতে পেরেছে? সাদ্দাদের কথা শুনেন নাই? জান্নাত তৈরি করেছে না? ঢুকতে পারছে? থাকা সম্ভব? কখনোই সম্ভব নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে শুধু সৃষ্টি করে নাই, আল্লাযী খালাকা ফাসাওয়া, আল্লাহ সৃষ্টি করে সব কিছু আবার বন্টন বিন্যস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বিশ্বাস যদি আমাদের অন্তরের মধ্যে আমরা ধারণ করতে পারি, তবে কশিন কালেও আমাদের দ্বারা কোনো ধরনের অন্যায় করা সম্ভব নয়। রমজানুল মুবারকের শিক্ষা হচ্ছে, রমজান মাস এমন একটা হাওয়া নিয়ে আসে, যে হাওয়াটা হচ্ছে পরিবর্তনের হাওয়া। এই হাওয়া যদি আপনার শরীরের মধ্যে না লাগে, আপনার আমার মতো কপাল পোড়া এই জমিনের মধ্যে আর কেউ থাকতে পারে না। এর কারণ রমজান মাস আসে মানুষের মধ্যে পরিবর্তন ঘটানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস আমাদের জন্য এত রহমত, বরকত, মাগফিরাত, নাজাত দিয়ে পরিপূর্ণ করে রমজান মাস আমাদের সামনে দিয়েছে। স্পষ্ট হাদিস, সহিহ হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, রমজান মাস আগমনের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শিকলবন্দি করেন। বাস্তবিক ক্ষেত্রে যদি আমরা নিজের দিকে তাকাই, তাইলে মনে হয় শয়তানকে মনে হয় আল্লাহ শিকলবন্দি করে নাই। কিন্তু আল্লাহর হাবিব, পেয়ারা নবী, নূর নবী, কুল কায়নাতের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান মোবারক দিয়ে, আল্লাহর হাবিবের দুই ঠোঁটের মাঝখান দিয়ে জীবদ্দশায় পেয়ারা নবী যতগুলো বাক্য উচ্চারণ করেছেন, একটা বাক্য পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে, যতদিন অস্তিত্ব রয়েছে, ততদিন পর্যন্ত আল্লাহর হাবিবের একটা বাক্য মিথ্যা প্রমাণ করা দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ নবী বলেছেন, শয়তানকে কি করা হয়? শিকলবন্দি করা হয়। কিন্তু আমাদের চরিত্রের দিকে তাকাইলে মনে হয় উল্টো। এর কারণ কি? একজনে এসে প্রশ্ন করে, একজন না অনেকজন, বলে হুজুর, শয়তানকে যদি শিকলবন্দি করা হয় তাহলে মানুষ এত অন্যায় কেন করে? রমজান মাসে কি মানুষ জেনা ব্যভিচার করে না? বেপরদায় চলে না? চলে কি চলে না? যে কোনো এক সময় পালাখাল বাজারে গেলেই বুঝতে পারবেন বেশি দূর যাওয়ার দরকার নাই। বেশি দূর যাওয়ার দরকার আছে? আপনাদেরকে বলবো না যে আপনারা বসুন্ধরা যান, যমুনা ফিউচার পার্ক যান, নিউ মার্কেট যান, এগুলো বলবো না। খালি পালাখাল বাজারে যাইয়েন, তাহলেই বুঝতে পারবেন যে আমাদের সমাজের কি চিত্র। শয়তান আসলেই শিকলবন্দি কি বন্দি না। আসলে বিষয়টা তা নয়। অবশ্যই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শিকলবন্দি করে রেখেছে। পার্থক্য হচ্ছে, শয়তান যে 11 মাস পর্যন্ত আমাদেরকে পড়িয়েছে, যেই তালিম দিয়েছে, শিক্ষা দিয়েছে, ওই শিক্ষাটাকে হৃদয়ের মধ্যে আমরা এমনভাবে লালন পালন করেছি, 1 মাস যদিও নাই শিকলবন্দি, ওই আদর্শই এই জাতি ভুলতে পারে না। এই আদর্শটাই বলতে পারে না। সম্মানিত হাজিরিন, ভূমিকায় কোনো কথা না বাড়িয়ে আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
এই আয়াতে কারিমার অনেক ব্যাখ্যা আপনারা শুনেছেন। সাময়িক একটি বিষয় আমার সামনে পড়েছে, এজন্য আজকে এই আয়াতের তাফসির করব, এটা বেছে নিয়েছি যে এটি আমাদের জানা দরকার। জানা দরকার না? আচ্ছা, একজন নারী জাহান্নামে গেলে একজনকে নিয়ে যাবে? একা যাবে না রে ভাই। একা জাহান্নামে গেলে তো বাইসেই গেছিলাম, যা খালি জ্বালাস, টাকা দিলাম মার্কেট করে আয়। জাহান্নামে গেলে তুমি যাবা না? না, স্ত্রী জাহান্নামে গেলে স্বামীর জবাবদিহি করা লাগবে কি লাগবে না? আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নারীর পরিচালক বানিয়ে দিয়েছে। আপনি স্বামী, আপনি নেতৃত্ব দিবেন আপনার স্ত্রীর। আপনার স্ত্রী বাজার করে কেমনে, জবাব দিতে হবে তো আপনার। পালাঘাল বাজারের ভিতরে গেলে দেখা যায় 80% নারী, 20% পুরুষ খুঁজে পাওয়া যায় না। আমি সেদিন বাজারে গেছিলাম খেজুর কিনতে, গিয়ে বলছি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যতদিন আর আছে এই বাজারে আর আইনো না। তরমুজ কিনতে গেলে সেখানে তারা, কাপড়ের দোকানে দাঁড়াবেন সেখানে তারা, যেই দোকানের সামনে দাঁড়াবেন অভাব নাই। দোষ কাদের? নারীদের? নারীদের না, না। মন রক্ষা করার জন্য আপনার উপার্জিত অর্থ আপনার স্ত্রীর হাতে দেন, আপনার স্ত্রী সুন্দর মতো মার্কেট করতে যায়। আর পুরুষ জাতি এমন অলস, সেও চিন্তা করে দরকার কি গরুদের মধ্যে এত ঘাটাঘাটি করা, বই যাক বই যাক। দোষ শুধু নারীদের না, নারীদেরকে নষ্ট করেছি আমরা। নারী প্রাপ্তবয়স্ক হয়ে আসমান থেকে পড়ে না, নারী জন্মগ্রহণ করে মা বাবার ঘরে, মা বাবা আদর্শ শিক্ষা করে তাকে বড় বানায়, বানায় না? ভালো ফ্যামিলির ইসলামিক মাইন্ডের কোনো নারীকে আপনি বেপরতা হয়ে রাস্তায় চলতে দেখেছেন? দেখেছেন? দেখবেন না, এটি সম্ভব নয়। রাস্তায় নামিয়েছি আমরা, আধুনিকতার দোহাই দিয়ে আজকে রাস্তায় তাদেরকে আমরা নামিয়ে দিয়েছি। সম্মানিত হাজিরিন, শুরুতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আপনারাও সকলে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেন। সূরা আহজাবের 33 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে এই পৃথিবীর অস্তিত্ব বিদ্যমান থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুমিনদেরকে, তার সৃষ্টির সব মাখলুককে, মানুষদেরকে আল্লাহ জানাই দিলেন, আল্লাহ তাআলা নারীদের জন্য চমৎকার একটি বিধান দান করে দিলেন। ও নারীরা রে, তোমাদের জায়গা হচ্ছে ঘরে। কোন জায়গায়? তাদের জায়গা ঘরে। তারা ঘর সামলাবে, পুরুষ বাহির সামলাবে, নারী সামলাবে ঘর। সন্তানদেরকে আদর্শ শিক্ষা দিবে, ঘরের ভিতরে থাকবে। যদি প্রয়োজন হয় বাইরে বের হওয়া, স্বামীর অনুপস্থিতিতে যদি বের হতে হয় বাধ্য হয়ে, তবে শালীন পোশাক পরে, পর্দা করে, বুকের উপর দিয়ে মোটা কাপড় ছেড়ে দিয়ে তারপরে রাস্তায় বের হবে, আর আগে নয়। আল্লাহ তাআলা বললেন, খবরদার ও মুসলিম নারীরা রে, জাহিলি যুগের মতো, জাহিলিয়াতের মতো বেপরদা অবস্থায় নিজেদের রূপ সাজসজ্জা অন্য পুরুষের সামনে প্রদর্শন করিও না। আজ আপনাদের সামনে চমৎকার একটি ব্যাখ্যা শোনাবো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ হয়েছে, আল্লাহ নবী কুল কায়নাতের সরদারের আহলে বায়তের অন্তর্ভুক্ত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমাটা নাজিল করলেন, এর মূল কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা নবী হাবিবুল্লাহর আগমনের বহু আগে নূহ আলাইহিস সালাম ও ইদ্রিস আলাইহিস সালামের মধ্যবর্তী দুইটা জাতির জন্য আল্লাহ আয়াতটা নাজিল করেছেন।
শিখে নেন কোন সময়ের? নূহ আলাইহিস সালাম ও ইদ্রিস আলাইহিস সালামের মধ্যবর্তী দুইটা জাতিকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাটা নাজিল করে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। এর কারণ হচ্ছে এই নূহ আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের মধ্যবর্তী সময়ে দুইটা জাতি দুই জায়গায় বসবাস করত। এক জাতি বসবাস করত পাহাড়ের চূড়ায়, আর এক জাতি বসবাস করত সমতল ভূমিতে। পাহাড়ের চূড়ার মধ্যে যেই জাতি বসবাস করত ওই জাতির পুরুষরা অত্যন্ত সুন্দর ছিল, নারীরা ছিল কুৎসিত কালো। আর সমতল ভূমির মধ্যে যেই জাতিরা বসবাস করত তাদের পুরুষরা ছিল কুৎসিত, নারীরা ছিল অত্যন্ত সুন্দর। শয়তান চিন্তা করল দুই জাতি তো ভালোই বসবাস করতেছে, কিছু একটা করি। শয়তান ওখানে কর্মচারীর রূপ ধরে, কাজের লোকের রূপ ধরে, বেশ ধরে ওই সমতল ভূমির মধ্যে আগমন করলো। সমতল ভূমির মানুষের কাছে আগমন করলো। এই সমতল ভূমির মানুষের কাছে এসে সে বিভিন্ন অনুনয় বিনয় করে কাজ করবে। বাড়িতে কাজের লোক দরকার হয় না? আপনারা কাজের লোক রাখেন না? এরকম শয়তান ওইরকম সুরত ধরে, কাজের লোকের ভেষ ধরে ওই সমতল ভূমির একজনের বাড়িতে আসছে। সুন্দরভাবে কাজ করতে লাগলো, সবার মনোরঞ্জন করতে পেরেছে যে না তো খুব ভালো, কাজে ফাঁকি দেয় না, ভালো। এরপরে শয়তান চিন্তা করলো এভাবে বসে থাকলে হবে না। শয়তান সুন্দর একটা বাঁশি বানাইলো। বাঁশি চেনেন? কাঠের বাঁশি। যারা বাঁশি বাজাতে পারে কি মায়া লাগে, মায়াবী সুর, কি চমৎকার, শুনতেই মনে চায়। আছে না বাঁশির সুর? চিনেন না বাঁশি? শয়তান এরকম একটা বাঁশি বানালো। বাঁশি বানাইয়া বসে বসে মনের আনন্দে বাঁশি বাজাইতে লাগলো। একজন, দুইজন, তিনজন, পাঁচজন তার ওই বাঁশির সুর শুনতে লাগলো। দেখে বাহ, চমৎকার সুন্দর বাঁশি তো বাজাইতেছে। ওই কওমের মানুষরা চিন্তা করলো এত চমৎকার বাঁশি বাজায়, এত তো মানুষকে দাওয়াত দিয়ে আনা দরকার, মানুষ শুনুক তার কত চমৎকার বাঁশির সুর। এরপরে তারা একটা মেলার আয়োজন করলো যে অমুক তারিখ অমুক জায়গার মধ্যে মেলা হবে। এই মেলার মধ্যে আমার এই কর্মচারী, আমার এই অধীনস্থ এই গোলাম বাঁশি বাজাবে, তোমরা সবাই বাঁশির সুর শুনবা। এখন আসেন, মেলার মধ্যে যদি কেউ যায়, এটা কি সাধারণ পোশাক পরে যাওয়া যায়? অনেক মানুষ আসবে না, একটু সাজসজ্জা করে তো যাওয়া দরকার। সমস্ত নারীরা সুন্দরভাবে সাজসজ্জা করে, মাইকে ভাই ডাইনে গেল শুনায় না, বামে গেল শুনায় না, এক জায়গায় বসে বলতে হয়। মানে একেবারে দুর্বল মাইকের ফোন ভাই ভালো দরকার, অন্তত এখানে বসলে টানতে হবে, এইখানে বললে টানতে হবে, এটা টানে না তো কষ্ট হয়ে যায়। তো সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যদি কোনো মেলা হয়, আপনাদের এদিকে মেলা হয় না? মেলা হয়নি? মেলায় গেলে আপনি চেষ্টা করেন কি সবচেয়ে ভালো একটা পোশাক পরিধান করে মেলার ভিতরে যাওয়া। নারীরাও তাদের সাধ্যমতো সাজসজ্জা করে সুন্দর পোশাক পরিধান করে, পুরুষরাও তাদেরকে সুদর্শন দেখানোর জন্য বিভিন্ন সাজসজ্জা করে তারপর মেলার মধ্যে হাজির হয়ে গেল। ওই যে শয়তানের কথা বললাম, শয়তান চিন্তা করলো এই তো সুযোগ, সফলতার সময় আমার এসে গেছে। নারীরাও সাজসজ্জা করে চলে আসছে, পুরুষরাও সাজসজ্জা করে চলে আসছে। শয়তান উভয়ের মনের মধ্যে কুমন্ত্রণা দিয়ে দিল যে তাকাইয়া দেখো নারীদেরকে কত সুন্দর দেখায়। নারীদের মনের মধ্যে কুমন্ত্রণা দিয়ে দিল দেখো পুরুষকে কত সুন্দর দেখায়। এভাবে কুমন্ত্রণা দিয়েই ওই মেলার মধ্যে বসি নারী পুরুষ অবাধে একে অন্যের সাথে মেলামেশা করতে শুরু করলো। নাউজুবিল্লাহ। এই বছরের মেলা শেষ, পরের বছর আবার যখন মেলা হবে, ওই যে পাহাড়ের চূড়ার মধ্যে যারা বসবাস করে ওখান থেকে একজন যুবক যে পাদদেশে সমতল জমিনের মধ্যে কি মেলা হয় গিয়ে দেখে আসি মেলার অবস্থা কি। এসে দেখি হায় হায়, এতদিন কোন নারীদেরকে দেখলাম,
কারণ আগেই বলেছি পাহাড়ের নারীরা কুৎসিত কিন্তু পুরুষ সুন্দর, সমতল ভূমির নারীরা অত্যন্ত সুন্দর কিন্তু পুরুষ কুৎসিত। পাহাড় থেকে যেই পুরুষ আসছে এসে বলে হায় হায় এত অসম্ভব সুন্দর নারী, তার মনের মধ্যেও কুমন্ত্রণা জাগলো। ওই বছর সেও ওখানে নারীর সাথে জেনায় লিপ্ত হয়ে গেল। সে তার জায়গায় চলে গেল, পাহাড়ের চূড়ায় গিয়ে খালি প্রশংসা যে পাদদেশে যে নারীদেরকে দেখে আসছি এত চমৎকার, এত সুন্দর, এত রূপবতী, এরকম সুন্দর নারী আর আমরা দেখি নাই। আমরা সাধারণত দেখি যদি কেউ দেখে যে কারো সন্তান সুন্দর, কোনো ছেলে হোক কিংবা মেয়ে হোক সুন্দর হলে এই সুন্দরের প্রশংসা আমরা করি কি করি না? সুন্দরের প্রশংসা করি না? তারাও গিয়ে এমন করে সুন্দরের প্রশংসা করতে লাগলো। এমনি করে পরের বার যখন আবার মেলা হবে পাহাড়ের চূড়া থেকে এবার সব পুরুষরা হাজির। এমনিভাবে যখন একটা ট্র্যাডিশন ঐতিহ্য হয়ে দাঁড়াইল, পাহাড় থেকে এবং সমতল ভূমি সবাই এক জায়গায় একত্রিত হয়ে স্পষ্ট প্রকাশ্যভাবে জিনা ব্যভিচারে যখন লিপ্ত হয়ে গেল, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে আমাদেরকেও সতর্ক করে দিলেন যে নূহ আলাইহিস সালাম ও ইদ্রিস আলাইহিস সালামের মধ্যবর্তী জাতিরা এমনিভাবে জিনায় লিপ্ত হয়েছে, নিজেদের সৌন্দর্য উপস্থাপন করেছে। মুসলিম নারীরা যেন খবরদার তোমরা তোমাদের সৌন্দর্য পর পুরুষের সামনে কশিনকালেও উপস্থাপন করবা না। এখন যদি আপনারা আপনাদের মা বোনদেরকে, নিজের স্ত্রীকে, নিজের বোনকে, নিজের কন্যাকে বাজারে ছেড়ে দেন, জবাবদিহি করা লাগবে কি লাগবে না? করা লাগবে? করা লাগবে কি লাগবে না? আপনারাও কি ছাড়ছেন নাকি? আপনাদের কারো মেয়ে স্ত্রী আচ্ছা এখানে কেউ আছেন পালাখাল বাজারে কারো স্ত্রী বাজার করতে গেছে, একজনও হাত জাগাইবেন না জানি, এখন তো জাগাইবেন না, কিন্তু এই ভুলের মধ্যে আমরা আছি কি নাই? আছি। এটা কি পরিহার করা দরকার? পরিহার করবেন না? অবশ্যই পরিহার করতে হবে। মা বোনদের উদ্দেশ্য করে বলছি, ও মা বোনরা কান লাগিয়ে শুনে রাখুন, আপনার কলিজার স্বামী প্রবাস জীবনে থাকে, বাহিরে থাকে, কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে অর্থ করি উপার্জন করে দেশের মাটিতে পাঠায়, আর আপনি এই সম্পদটাকে নিয়ে বেপরদা হইয়া বেগানা পুরুষের সঙ্গে যাইয়া আপনি মার্কেট করেন, অপচয় করেন। খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আপনার স্বামীর সকল সম্পত্তি এবং সম্পদ হেফাজত করার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন। এই সম্পদ এবং সম্পত্তির হেফাজত করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে দিয়েছেন? নারীদেরকে দিয়েছেন, কারণ স্বামীর অবর্তমানে তারা এই সম্পত্তি এবং সম্পদকে হেফাজত করবে। অন্যথায় আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ নবী কুল কায়নাতের সর্দার বলে দিয়েছেন, তার উম্মতদের উদ্দেশ্যে বলে দিলেন, যদি আমার কোনো উম্মত দুইটা জিনিসের হেফাজত করতে পারে, গ্যারান্টি দিতে পারে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। জিনিস দুইটা কি? এক নম্বরে হচ্ছে মুখ, জবান, দুই নম্বরে লজ্জাস্থান। দুইটাই মারাত্মক। জবান হেফাজত করাও কঠিন, লজ্জাস্থান হেফাজত করাও কঠিন। কঠিন নাকি সহজ? আপনাদের কাছে সহজ হইতে পারে, কিন্তু আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে 80 বছরের কোনো বৃদ্ধ যদি ঘরের ভিতরে থাকে, আমি আবু হানিফা নিজেকে বিশ্বাস করতে পারি না যে আমি কোনো অন্যায় লিপ্ত হব কি হব না। আর আমরা সুন্দর মতো যাই, অনেকে আছে ইফতার করার সময়ও এই আমার ছোটো বার বউ কই, ডাক দিয়ে আসো, একসাথে বসে গল্প করি আর ইফতার করি। ও ঘরে বসে বসে একে একে ইফতার করবে, কেমন দেখায়, ডাক দাও, আমার ছোটো বোনই তো।
আবার বড় ভাইয়ের বউরে বলে তো মার মতোই, তো সমস্যা কি, একসাথে বসে ইফতার করি। ভাবির সাথে দেখা দেওয়া জায়েজ নাকি হারাম? ছোট ভাইয়ের বউর সাথে দেখা দেওয়া এইটা মনে হয় জায়েজ না? এটা বোনের মতো না? এটা বোনের মতো না? এটা জায়েজ নাকি হারাম? চাচাতো বোন, এই যুবক ভাইরা চাচাতো বোনের সাথে দেখা দেওয়া, খালাতো বোন দেখা দেন, ফোনে কথা বলা মনে হয় জায়েজ নাকি? ফোনে কথা বলা জায়েজ? ফোনে কথা বলাও জায়েজ নাই, দেখা দেওয়াও জায়েজ নাই। এক কথায় বুঝবেন, যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই তাকে বিবাহ করাও জায়েজ। যার সাথে দেখা দেওয়া জায়েজ তাকে বিবাহ করা হারাম। এখন বুঝে নেন, আমাদের সমাজের মধ্যে মহামারী আকার ধারণ করেছে। আমরা চাষির সাথে দেখা দেই, প্রায় জায়গায় এই প্রবলেম। কার সাথে দেখা দেয়? চাষি। চাষির সাথে দেখা দেয়। চাষি ছোটবেলায় কোলে পিঠে করে মানুষ করছে না, কোলে কোলে টানছে চাষি, মামি কোলে কোলে টানছে, গল্প করে ছোটবেলায় মামা বাড়িতে গেছি, কত আদর মামির। এখন মামির সাথে দেখা না দিলে কি চলে নাকি? খবরদার, যতবার দেখা দিবেন কমপক্ষে কমসে কম ৭,০০০ বছরের জাহান্নাম। দেখা দেওয়াও যাবে না, কথা বলাও যাবে না। হ্যাঁ বলতে পারেন, মুরব্বী হিসেবে কথা বলতে পারেন, কিন্তু দেখা দেওয়া যাবে না, খবরদার। অন্য আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সতর্ক করে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, খবরদার, জিনা করা তো দূরের কথা, জিনার কাছেও যাওয়া যাবে না। এর কারণ হচ্ছে ইন্নাহু কানা ফাহিশা, এটা অত্যন্ত অশ্লীল, অত্যন্ত গর্হিত একটি কাজ, যেটা সামাজিক কোনো কর্মকাণ্ড হোক বা কোনো কিছু হোক, সর্বস্তরে সব মহলের মানুষ এটাকে ঘৃণা করে। দুনিয়ার জমিনে আপনি জিনা করলেন রুমের ভিতরে রাতের অন্ধকারে, দুনিয়ায় হয়তো আপনার বিচার হইল না, কিন্তু আল্লাহ কি দেখেন নাই? আল্লাহ কি দেখে নাই? আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব? আল্লাহকে ফাঁকি দিতে পারবেন? কখনোই সম্ভব? কেউ কি পেরেছে? কেউ কিন্তু পারে নাই। আপনার আমার আগেও কেউ পারে নাই, পরেও কেউ পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এজন্য আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। খবরদার, জিনার কাছেও তোমরা যাবা না। এর কারণ হচ্ছে, জিনার কাছে যদি তোমরা যাও তবে জিনার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা নাই। সখিনারে চোখে দেখছে একবার, মনে পড়ে বারবার, পড়ে না? একবার চোখে দেখে আসছে, ভুলতে পারে না, বারবার খোঁজে, ওই নাম ধরে ধরে বারবার ফেসবুকের মধ্যে সার্চ দেয়, এই নামে আইডি আসেনি। এটা আপনারা বুঝবেন না। বারবার খোঁজার চেষ্টা করে, ওই জায়গায় বারবার যায় যে তারে পাওয়া যায় কিনা। না না, এরকম করা যাবে না। বিবাহের আগ পর্যন্ত বেগানা নারীর সাথে আপনি যতবার কথা বলবেন, বিবাহের আগে বেগানা নারীর চেহারার দিকে আপনি যতবার তাকাবেন, ততবার আপনার আমল নামায় কমপক্ষে ৭,০০০ বছরের গুনাহ লেখা হবে। শুধু তাই নয়, বেগানা নারীকে নিয়ে আপনার অন্তরের মধ্যে আপনি যত কল্পনা করবেন, বেগানা নারীকে নিয়ে আপনি আপনার অন্তরের মধ্যে যত ভাবনা আপনি জাগাবেন, সব ভাবনার কারণে আপনার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই ঈমানের নূর আল্লাহ রেখেছেন, ওই নূর কিন্তু নষ্ট হয়ে যায়। এখন বলতে পারেন যে নারীদেরকে দেখলাম, পছন্দ হইল, কি করার আছে? এই যুবক ভাইরা শোনেন, আছে, পছন্দ হইলে সিস্টেম আছে। দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন আপনার জীবন সঙ্গী বানিয়ে দেয়। আর এই দোয়া কবুলের সময় কখন? কখন? এই তো রমজান মাস। এই রমজান মাস দোয়া করবেন
যাদের চাকরি নাই চাকরির জন্য দোয়া করবেন, যাদের স্ত্রী নাই তারা নেককার স্ত্রীর জন্য দোয়া করবেন, যাদের সন্তান নাই তারা নেককার সালেহ সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে চাবেন, যাদের মা বাবা অসুস্থ মা বাবার শেফার জন্য আল্লাহ তাআলার কাছে বলবেন। কবুল করার মালিক কে? আল্লাহ। কবুল করার মালিক কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন কেন? কি জন্য পাঠাইছেন? ইবাদত করার জন্য না? এটা কি আমরা সবাই জানি? আজকে 25টি তারাবির নামাজ আমাদের থেকে বিদায় নিল। এই 25টি তারাবি আদায় করেছেন কে কে দেখি তো? 25টি তারাবি আদায় করছেন কে কে? হাত দেখান। আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত সালাত জামাতও আদায় করার চেষ্টা করবেন। এই রমজান মাস এটা হচ্ছে নেকি কুরানোর মাস, আপনি নেকি হাসিল করে নেবেন। রমজান মাস আসার সাথে সাথে অন্য সময় 1 টাকা দান করলে যেই সব, রমজান মাসে বেশি না কম? 2 রাকাত নামাজ পড়লে বেশি না কম? 1 টাকা দান করলে বেশি না কম? এই জন্য দান সদকা রমজান মাসে বেশি বেশি করবেন। আল্লাহর হাবিব কিন্তু রমজান মাসে বিশেষ 4টি আমল করতেন। কয়টা আমল? আল্লাহর নবী কুল কায়নাতের সর্দার যেই 4টি আমল করতেন, এটি আপনাদের শুনতে ইচ্ছে করে? শুনবেন? শুনলে কিন্তু পালন করতে হয়, করবেন? আল্লাহর নবী কুল কায়নাতের সর্দার রহমাতুল লিল আলামিন রমজান মাস আগমন করলে 4টা আমল বেশি বেশি করতেন। 1 নম্বরে আল্লাহর হাবিব রমজান মাস আসার সাথে সাথে বেশি বেশি কালিমাতুশ শাহাদা পাঠ করতেন। কালিমাতুশ শাহাদা আমরা পারি? আমরা পারি সবাই? আমরা না পারলে কি হইবে? আমাদের মক্তবের সব বাচ্চারা পারে। মক্তবের বাচ্চারা পারে না? বাচ্চারা পারে, কারণ ইমাম সাহেব হুজুরে পড়ায়, যত ইমাম আসে সবাই পড়ায়, মক্তবের বাচ্চারা পারে। 2 নম্বরে আল্লাহর হাবিব রমজানুল মুবারক আসার সাথে সাথে বেশি বেশি ইস্তিগফার পাঠ করতেন। আমাদের উচিত বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। 3 নম্বরে আল্লাহর নবী রমজান মাস আগমন করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি জান্নাতের আশা করতেন। 4 নম্বরে জাহান্নাম থেকে মুক্তি চাইতেন। আচ্ছা বলেন, আল্লাহর হাবিব তো দূরের কথা, হাবিবুল্লাহ তো দূরের কথা, সাহাবাই কেরামরা জান্নাতে যাবে এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? এই কথা বলেন, জোরে বলেন, সন্দেহ আছে? সন্দেহ থাকলে তো ইমানই নাই, আমরা শেষ। আর আল্লাহর হাবিব তো দূরের কথা, কিন্তু জান্নাতের আশায় দোয়া করতেন, জাহান্নাম থেকে মুক্তি চাইতেন। এর মানে কি? শিক্ষা। এটি কি? আমাদেরকে শিখাতেন। আপনাদের একটি কমন উদাহরণ দেই, একটি কমন উদাহরণ। বাড়ি থেকে কেউ মুরগি পালন করেন? মুরগি যখন তার বাচ্চা নিয়ে যখন বাইরে বের হয়, ছোট ছোট বাচ্চা ডিম থেকে যখন ফোটে, এই বাচ্চা নিয়ে যখন বাইরে বের হয়, তখন দেখবেন আপনি যখন খাবারের জন্য ছোট চাল দিবেন, ওই বড় মুরগিটা বারবার ঠোকর দেয়, ও খায় না, মুখে নেয় সারে, মুখে নেয় সারে। উদ্দেশ্য কি? বাচ্চাকে শিখানো। উদ্দেশ্য কি? আল্লাহর হাবিব কুল কায়নাতের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য আমল করেছেন, যেগুলো অনেকগুলো আমাদেরকে শিখানোর জন্য, অনেক দোয়া করেছেন আমাদেরকে শিখানোর জন্য। হাবিবুল্লাহ নিজের প্রয়োজন না হলো উম্মতকে শিখানোর জন্য প্রয়োজন আছে কিনা নাই? তা আমাদের এটি শিখতে হবে না? আমাদের কিন্তু শিখতে হবে। রমজান মাস আসছে, বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন, কারণ আল্লাহর হাবিব বলেছেন, আন উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم قال اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافعا لأصحابه। আল্লাহর হাবিব বলেছেন যে
কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে, এই কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। তাই তেলাওয়াত করা দরকার আছে না? বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। সম্মানিত হাজিরিন, সময় খুব সন্নিকটে, দোয়া মোনাজাত করেছি। আমরা কথা না বলি, আপনারা সুশৃঙ্খলভাবে শৃঙ্খলা বজায় রেখে আপনারা সামনের দিকে আগায় আসেন। সামনের দিকে আগায় আসেন। হ্যাঁ, 15 মিনিট আছে। হ্যাঁ, 2 মিনিট লাগবে। এই সামনের দিকে আগায় আসেন। একটু জিকিরের তালে তালে সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজের মতো একটু কাতার করে বসেন।